পরিবর্তন হবে না, মাতৃ বসু জিতবার আশা বেশি। টিএমসি জিতবে। দমদম বিধানসভা, একদিকে তৃণমূলের ব্রাত্য বসু, অন্যদিকে বিজেপির প্রার্থী। কি মনে হচ্ছে, পরিবর্তন কি হবে না হবে না? পরিবর্তন হবে না, মাতৃ বসু জিতবার আশা বেশি। কেন মনে হচ্ছে আপনার? রাস্তাঘাট, লাইট, আলো, জল, তবে লোকে ভাতা দিচ্ছে, ভাতার ব্যাপারটা আছে না। দমদম বিধানসভা, একদিকে ব্রাত্য বসু, অন্যদিকে বিজেপি প্রার্থী। কি মনে হচ্ছে, কে জিততে পারেন? এখনো তো সঠিক বলা যাচ্ছে, বিজেপি ওপোনেন্ট যে না দাঁড়াবে ততক্ষণ জানা যাবে না কি হবে। তবে একটু চাপ আছে লড়াইটা, এই গেছে। কেন চাপ আছে মনে হচ্ছে আপনার? এবার সব জায়গায় তো পরিবর্তন হওয়ার দেখা যাচ্ছে। পরিবর্তন চাইছেন? আমরা জনগণ চাইলে পরে আমরা কি করবো? আমরা তো ব্যবসায়ী লোক, আপনি কি চাইছেন? আমাদের কোনোটাই সুবিধা হবে না দাদা। এই করি না ওই করি, আমরা সব করি, ব্যবসায়ীদের কিছু করার নেই, আমরা সব দলেই আছি। উত্তর দমদম বিধানসভা, একদিকে ব্রাত্য বসু, অন্যদিকে বিজেপির প্রার্থী। কি মনে হচ্ছে, কে জিততে পারে? টিএমসি জিতবে। কেন মনে হচ্ছে? উন্নয়ন কাজের সব দিক দিয়ে। কি ধরনের উন্নয়ন হয়েছে? উন্নয়ন বলতে মিউনিসিপালিটি ধরো আমাদের যখন কাজ দিয়েছে, যেটা ডাক্তার দেখাতে গেলে অন্যখানে 500 টাকা ভিজিট, ঠিক আছে। মিউনিসিপালিটি দু রকম চার্জ আছে, আগে ছিল 10 টাকা, সেটা হয়েছে 40 টাকা আমাদের পকেটটা কার্ডে। অন্য লোক দেখতে গেলে ধরো ওইটা 80 টাকা। তারপরে বাড়ির ময়লা ফয়লা, এই যে বাড়ি ঘর পুড়ে যাওয়া, সব সময় কাউন্সিলর তার 16 নম্বরে ওয়ার্ড, তারা এসে সবসময় যোগাযোগ করেছে, যখন যেটা প্রয়োজন বলেছি করে দিয়েছে। সুযোগ সুবিধা পেয়েছেন? হ্যাঁ। উত্তর দমদম বিধানসভা, একদিকে ব্রাত্য বসু, অন্যদিকে বিজেপি প্রার্থী। কি মনে হচ্ছে, কে এবার জিতবে? দমদমে টান টান উত্তেজনা। এখন কে জিতবে কে হারবে বলা মুশকিল। মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে। এবার কি পরিবর্তনের হাওয়া আছে? পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো নরেন্দ্র মোদীর যা সাপোর্ট পাচ্ছে মানুষ, নরেন্দ্র মোদীর দিকে তাকে যদি মানুষ ভোট দেয় তাহলে সরকার চেঞ্জ হবে, আর নাহলে সরকার থাকবে। সরকার চেঞ্জ হওয়া দরকার আছে। কেন মানুষ চাকরি পাচ্ছে না, ব্যবসা বাণিজ্য নেই, কাজের খুব সংকট ব্যাপার, ব্যবসা বাণিজ্য নেই। তা মানুষ চাইছে পরিবর্তন হোক। পরিবর্তন হলে পরে যদি মানুষ ছেলেপেলে মেয়েরা স্কুল ছাত্ররা চাকরি পায়, একটু উপকৃত হবে। একটা ঘরে একটা ছেলে চাকরি পাওয়া মানে তার মা বাবা ভাই বোন 4-5 আছে। ছেলেটা চাকরি পেলে চারটে পেট চালাতে পারবে, বা মেয়েটা চাকরি পেলে মেয়েটাও ওরকম 4-5 আছে, ওদেরও ভবিষ্যতের ব্যাপার আছে। একটা মেয়ে চাকরি পেলে তার ভবিষ্যৎ আছে, তার সংসার ধর্ম আছে, তার বাবা মা আছে, সবাইকে নিয়ে তো চলতে হবে। চাকরি না পেলে বেকার বসে থেকে টিউশনি করে আর ক টাকা পাবে? টিউশনি করে 6,000-8,000 টাকা মায়নায় আজকে কিছু হয়? 55-60 টাকা কেজি চাল, তেল 120 টাকা 30 টাকা কেজি তেল। তা মানুষ খাবে কি? এই গরিব মানুষ দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে চায়, সেখানে এত দাম, অসম্ভব হয়ে যাচ্ছে না ব্যাপারটা। আমরা চাইবো, আমরা সাধারণ মানুষ, আমরা চাইবো যে জিনিসের দাম কমুক, গরিব মানুষ ভালো মন্দ খেতে পারে। আজকে সোনার দাম কোথায় চলে গেছে? সোনার দাম ছিল 30,000, 35,000, 40,000 টাকা। সেই সোনার দাম এখন 1.5 লাখ টাকার উপরে হয়ে গেছে সোনার দাম। তা মানুষ একটা মেয়ে বিয়ে দিতে গেলে তার ঘরে যদি চাকরি না থাকে, সে মেয়েটা ছোট বোনটাকে কি করে বিয়ে দেবে? অসম্ভব হয়ে যাবে না? তখন লোকের কাছে যেতে হবে, নেতাদের কাছে, কাউন্সিলরদের কাছে যেতে হবে। আজকে মেয়েটা যদি চাকরি পেতো, 35-40,000 টাকা মায়নায় চাকরি পেতো, ও 10,000 টাকা 15,000 টাকা সংসার খরচা করে 20-25,000 টাকা জমালে বোনের বিয়ের জন্য কারোর কাছে হাত পাততে হতো না, বোনের বিয়ে দিতে পারত। ও সুস্থভাবে শান্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিয়ে দিতে পারত। এখন যদি গরিব মানুষ, যদি তার ইনকাম না থাকে, সে কোথা দিয়ে তার বোনকে বিয়ে দেবে? তার নিশ্চয়ই কাউন্সিলরদের কাছে যেতে হবে হাত পাততে। সবাই তো হাত পাততে চায় না।